ভালোবাসা কেমন একটা মিষ্টি ঋণ শব্দ, তাই না? কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করি, আচ্ছা ভালোবাসা মানে কি, এর উত্তর কি আমাদের কারোর কাছেই আছে? আমার মনে হয় ভালোবাসলে মানুষ নিজেকে উজাড় করে দিতে পারে, নিজেকে অন্যের জন্য ভুলতে পারাটাই বোধহয় ভালোবাসা। আমি কমলিকা, আমার গল্পের রং মশাল চ্যানেলে আমি আপনাদের শোনাই নানা স্বাদের নানা রকম গল্প। তাই এই ফেব্রুয়ারি মাসের ভ্যালেন্টাইন ডের সপ্তাহে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভালোবাসার এক অমর কাহিনী, ও হেনরির গিফট অফ দ্য ম্যাজাই। তাহলে শুরু করা যাক আজকের গল্প। সব শুদ্ধ মাত্র $1.87। ব্যাস এই, তাতে আবার 60 সেন্ট আছে পেনি। আর মুদি দোকানে ও কসাইয়ের সঙ্গে দরদস্তুরের মাধ্যমে একটা দুটো করে পেনিগুলো জোগাড় করা সম্ভব হয়েছে। দর কষাকষিতে সে রীতিমতো অভ্যস্ত, আর এরই জন্য হাড় কিপটে বলে তার নামে ছিছি পড়ে যায়। একবার বা দুবার নয়, ডেলা পরপর 3 বার মুদ্রাগুলো গুনল। হ্যাঁ, $1.87 বটে। পরদিনই ক্রিসমাস উৎসব। ডেলা ছোট ও ময়লা কোচটায় বসে হায় হায় করতে করতে কপাল চাপড়াতে লাগলো। এরকম কৌচে বসে কপাল না চাপড়ে করারই বা কি থাকতে পারে? আর এ থেকেই তার মধ্যে নীতিবোধের উদয় হলো। হাপিত্তেশ, শখেদে কপাল চাপড়ানো আর হাসি নিয়েই তো মানুষের বেঁচে থাকা, আর এদের মধ্যে কপাল চাপড়ানোর ভূমিকাটাই প্রাধান্য পায়। বাড়ির মালকিন ততক্ষণে সিঁড়ি ভেঙে একতলা থেকে দোতলায় পা দিচ্ছেন। এটুকু সময়ের মধ্যে একবার বাড়িটার উপর চোখ দুটো বুলিয়ে নেওয়া যাক। সুসজ্জিত একটি ফ্ল্যাট, ভাড়া সপ্তাহে $8। গাল ভরে সুখ্যাতি করার মতো নয়, তবে ভিখারিরা এরকমটাই বলে থাকে। নিচের বারান্দায় একটা চিঠির বাক্স আছে, কিন্তু চিঠি পড়ে না। আর একটা বৈদ্যুতিক বোতামও আছে বটে, তবে সেটাকে টিপে টিপে শব্দ সৃষ্টি করা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। কিন্তু সেই চিঠির বাক্সটায় একটা কার্ড রয়েছে, তার গায়ে মিস্টার জেমস ডিলিংহ্যাম ইয়ং নাম লেখা। অতীতে যখন চড়া বাজার ছিল, ফ্ল্যাটের দখলদার যখন সপ্তাহে $30 বেতন পেত, তখন ডিলিংহ্যাম শব্দটা লোকের মুখে মুখে ঘুরে বেড়াতো। এখন তার আয় নামতে নামতে মাসে $30 দাঁড়িয়েছে। সেজন্যই হয়তো ডিলিংহ্যাম কথায় ব্যবহৃত অক্ষরগুলো অস্পষ্ট হয়ে উঠেছে। মিস্টার জেমস ডিলিংহ্যাম যখনই বাড়িতে পা দেয়, সিঁড়ি বেয়ে দোতলার ফ্ল্যাটে উঠে যায়, তখন তাকে জিম বলে সম্বোধন করা হয়। আর ডেলা, যার কথা গোড়াতেই বলা হয়েছে, সেই মিসেস জেমস ডিলিংহ্যাম ইয়ং তাকে আলিঙ্গনাবদ্ধ করে কতই না আদর সোহাগ করে। এখন অবধি যা কিছু জানা গেছে সবই ভালো। ডেলা কান্না থামিয়ে স্বাভাবিক হলো, গালে পাউডার ঘষে প্রসাধন করল। এবার জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে দৃষ্টি নিবদ্ধ করতেই তার নজরে পড়ল ছাই রঙের ছোট্ট জানলাটার উপরের ছাই রঙের দেওয়ালের উপর দিয়ে ছাই ছাই রঙেরই একটা বেড়াল হাঁটাহাঁটি করছে। আগামীকাল ক্রিসমাস উৎসব, তার হাতে মাত্র $1.87 আছে। জিমের জন্য একটা ক্রিসমাসের উপহার কেনা দরকার। মাসের পর মাস একটা একটা করে জমিয়ে এটুকু দাঁড়িয়েছে। সপ্তাহে 20টা, $3। এর থেকে এর চেয়ে বেশি আর কি বা সম্ভব? ব্যয় লাগাম ছাড়া হিসেবের মাত্রা রাখা যাচ্ছে না, সর্বদা হয়ও তাই। বহু সুখের মুহূর্তে জিমের জন্য ভালো কিছু একটা কেনার কথা ভেবেছে, রুচিমাফিক আর দুষ্প্রাপ্য, এমন কিছু একটা যা জিমের মতো কারো নাগালের মধ্যে যোগ্য বলে মনে হতে পারে। না, আকাশের চাঁদের তুল্য কিছু অবশ্যই নয়। কামরাটার দুটো জানলার ফাঁকে একটা আয়না রাখা আছে,
$8 ফ্ল্যাটের কামরায় এরকম আয়না আপনাদেরও নজরে পড়তে পারে। খুবই রোগাটে কেউ পরপর বার কয়েক নিজের প্রতিবিম্ব আয়নাটায় প্রতিফলিত হতে দেখলে নিজের চেহারাটা সম্বন্ধে সুস্পষ্ট ধারণা করে নিতে পারবে, সন্দেহ নেই। ডেলার চেহারাটাও এইরকমই হওয়ায় সে কায়দাটা ভালোই রপ্ত করে নিয়েছে। একটা কথা, জেমস ডিলিংহাম ইয়ং দম্পতির এমন দুটো জিনিস রয়েছে যার জন্য তারা খুবই গর্বিত। তাদের একটা হচ্ছে জিমের বাপ ঠাকুরদার কাছ থেকে পাওয়া সোনার ঘড়ি, আর দ্বিতীয়টা হচ্ছে সুনিবিড় কৃষ্ণমেঘের মতো ডেলার কেশগুচ্ছ। সেবা রানী তাদের বিপরীত দিকের ফ্ল্যাটের বাসিন্দা হলে ডেলা হয়তো কোনোদিন রানীর মণিমাণিক্য ও বিভিন্ন উপহার সামগ্রীর ঝকমকানিকে ম্লান করে দেওয়ার জন্য তার জানলায় নিজের কেশগুচ্ছ শুকোবার জন্য ছড়িয়ে দিত, অথবা রাজা সলোমন যদি প্রহরী হয়ে তার ধন দৌলত নিচের তলার কামরায় সাজিয়ে রাখতেন, তবে জিম যতবার তার কাছ দিয়ে যাওয়া আসা করত ততবারই নিজের ঘড়িটা তার দিকে এগিয়ে দিত, যাতে তিনি ঈর্ষা কাতর হয়ে নিজের ঘড়ি কামড়াতেন। হ্যাঁ, দুটো জিনিসই গর্ব করার মতোই বটে। চোখে লাগার মতো ডেলার কেশগুচ্ছ ঝলমলিয়ে পিঠ জুড়ে ছড়িয়ে পড়ে। হাঁটু অবধি ঝুলে পড়া কেশ রাশি বুঝি তার একটা অসাধারণ প্রসাধনের কাজ করে। ঠিক তখনই লজ্জায় কুঁকড়ে গিয়ে ঝটপট কেশগুচ্ছ বেঁধে ফেলে। ডেলা একবার পুরনো বাদামি জ্যাকেটটা গায়ে দেয়, পুরনো টুপিটা মাথায় চাপিয়ে নেয়, তারপর চোখ দুটোতে বিদ্যুতের ঝিলিক ফুটিয়ে তুলে সে তন্নি চঞ্চলা যুবতীর মতো লাফাতে লাফাতে সিঁড়ি বেয়ে নেমে সরাসরি রাস্তায় গিয়ে নামল। ডেলা ব্যস্ত পায়ে হাঁটতে হাঁটতে যেখানে গিয়ে থামলো সেখানে একটা সাইনবোর্ড দেখতে পেল, যাতে লেখা মাদাম সফরেনি। তার তলায় ছোট ছোট হরফে লেখা কেশচর্চার যাবতীয় জিনিস পাওয়া যায়। ডেলা লম্বা লম্বা পায়ে দোতলায় উঠে গেল। মাদামটি স্থূলকায়, রীতিমতো বিশাল দেহী মহিলা। ফর্সা চেহারাটায় ঔদাসীন্যের ছাপ আছে। সব মিলিয়ে মোটেই রূপসীর পর্যায়ে ফেলা যায় না। ডেলা কোনো রকম ভূমিকার অবতারণা না করেই সরাসরি বলল, মাদাম, আপনি আমার চুলের গোছাটা কিনবেন কি? হ্যাঁ, চুল আমি খরিদ করি। মাথা থেকে টুপিটা খুলুন, চুলের গোছাটা দেখতে দিন। চুলের গোছাটা থেকে কিছু চুল হাতে নিয়ে নাড়তে নাড়তে মাদাম বললেন, $20 দাম দিতে পারি, রাজি? রাজি, টাকাটা কিন্তু তাড়াতাড়ি দিতে হবে। কণ্ঠস্বরে ব্যগ্রতা প্রকাশ করে ডেলা মাদামের উদ্দেশ্যে কথাটা ছুঁড়ে দিল। উফ, পরের 2 ঘন্টা ডেলা গোলাপি স্বপ্নে যেন বিভোর হয়ে রইল। জিমের জন্য একটা মনের মতো উপহার কিনতে সে বহু দোকান চষে ফেলল। হ্যাঁ, মিলেছে বটে। শেষ পর্যন্ত তার বাঞ্ছিত উপহারটা পেল। হলপ করে বলা যায় জিমের জন্যই এটা তৈরি হয়েছে, অবশ্যই অন্য কারোর জন্য নয়। প্লাটিনামের একটা ঘড়ির চেন, সাদামাটা অথচ রুচিসম্মত নকশা। জিনিস ভালো, ভালো জিনিসের দামও ভালোই হওয়া উচিত। ঘড়িটার সঙ্গে জব্বর মানাবে। যেমন ঘড়ি তার চেনটাও ঠিক সেই রকম না হলে মানায় কখনো? মনের মতো ঘড়ির চেনটা ডেলা $21 বিনিময়ে কিনে নিল। অবশিষ্ট 87 সেন্ট পকেটে নিয়ে সে ব্যস্ত পায়ে বাড়ি ফিরে এল। ডেলা ভাবল, জিম ঘড়িতে চেনটা লাগিয়ে অবশ্যই যে কোনো লোকের সামনাসামনি হলেই বারবার সময় দেখার জন্য ব্যস্ত হবে। ঘড়িটা খুবই সুন্দর, তাই চেনের পরিবর্তে চামড়ার পুরনো একটা ব্যান্ড ব্যবহার করে। অধিকাংশ সময় ঘড়িটা বের করে সময় দেখতে কেমন যেন লজ্জা বোধ করে। বাড়ি ফেরার পর ডেলার মধ্যে একটু সুবুদ্ধির উদয় হলো। ভালোবাসার দৌলতে তার চুলের ধ্বংস যেটুকু হয়েছে তা শোধরাতে লেগে গেল। গ্যাসটা জ্বালল, ড্রায়ার থেকে চুল কোঁকড়ানোর যন্ত্রটা বের করে হাতে নিল। কাজটা খুবই কঠিন ও সমস্যা সংকুল। কয়েক মুহূর্ত পরে লক্ষ্য করা গেল ঘন বাদামি রঙের কোঁকড়ানো চুল মাথাটা ছেয়ে ফেলেছে। স্কুল পালানো ছেলের মাথা ঠিক যেমনটা দেখতে হয়। আয়নার সামনে দাঁড়িয়ে সে দীর্ঘ সময় ধরে নিজের প্রতিবিম্ব দেখায় মেতে রইল। একসময় ডেলা স্বগতোক্তি করল, দ্বিতীয়বার আমার দিকে দৃষ্টিপাত করার আগেই জেম যদি আমাকে
খুন না করে ফেলে তবে সে নির্ঘাত বলবে আমাকে কোনি দ্বীপে নৃত্যরাতা মেয়ের মতো দেখতে লাগছে। কিন্তু হায় ঈশ্বর, মাত্র $1.87 দিয়ে আমার পক্ষে কি বা করা সম্ভব হতো? 7টায় কফি তৈরি হয়ে গেল। জ্বলন্ত স্টোভের উপর কড়াইটা চাপিয়ে রাখলো যাতে চপগুলোকে চটপট করে ভেজে দিতে পারে। কিন্তু এ কি, জিম তো কোনোদিন ফিরতে এত দেরি করে না। সদ্য কিনে আনা চেনটাকে হাতে নিয়ে ডেলা দরজার কাছে টেবিলের কোণে গিয়ে বসলো। এই দরজাটা দিয়েই জিম রোজ বাড়ি ঢোকে। ঠিক সেই মুহূর্তেই সিঁড়িতে তার জুতোর শব্দ শোনা গেল। ডেলা হঠাৎ কেমন বিমর্ষ হয়ে পড়ল। প্রাত্যহিক জীবনে নীরবে একটু প্রার্থনা করা তার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এবারও সে তাই শুরু করল। হে করুণাময়, অনুগ্রহ করে এটুকু করো যাতে তার মনে হয় আমার রূপ সৌন্দর্য এখনো অব্যাহত রয়েছে। সশব্দে দরজাটা খুলে গেল। জিমকে খুবই গম্ভীর আর শুকনো দেখাচ্ছে। মাত্র 22 বছর বয়সে কাঁধে একটা সংসারের বোঝা বইতে হচ্ছে। নতুন একটা ওভারকোট তার না হলেই নয়, দুটো দস্তানাও হাতে নেই। বেচারা জিম। ঘরে পা দিয়েই শিকারী কুকুরের নাকে ভাড়ুই পাখির গন্ধ গেলে যেমন থমকে যায়, ঠিক তেমনি জিমও নিশ্চল নিথরভাবে দাঁড়িয়ে পড়ল। তার চোখের মণি দুটো ডেলার উপর স্থির। তার দৃষ্টির অর্থ বোধগম্য না হওয়ায় ডেলা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। ক্রোধ, আতঙ্ক, বিস্ময় বা কোনো রকম অনুভূতি জিমের দৃষ্টিতে উপলব্ধি করতে না পারার জন্যই ডেলা ক্রমশ অজ্ঞাত আতঙ্ক জ্বরের শিকার হয়ে পড়েছে। এরকম পরিস্থিতির মোকাবিলার জন্য সে তিলমাত্র তৈরি ছিল না। চোখে মুখে অত্যদ্ভুত একটা ভাব এঁকে জিম নিষ্পলক চোখে ডেলার দিকে দৃষ্টি নিবদ্ধ রাখল। ডেলা শরীরটাকে কুঁকড়ে টেবিল থেকে নেমে ধীর পায়ে জিমের দিকে অগ্রসর হলো। আচমকা চিৎকার করে উঠল, জিম, লক্ষ্মীটি, এমন করে আমার দিকে তাকিও না। আমার কথা শোনো। নিতান্ত অনন্য পায় হয়ে মাথার চুলগুলো বিক্রি করে দিতে হয়েছে, কারণ মনের মতো একটা উপহার তোমাকে কিনে না দিলে আমি বড়দিন অবধি তো বেঁচে থাকতে পারতাম না। বিশ্বাস করো, কিচ্ছু ভেবো না, 2 দিনেই চুল গজিয়ে আবার মাথা ভরে যাবে। জিমের কাঁধে হাত দুটো রেখে সে এবার বলল, জিম, লক্ষ্মীটি আমার, একবার বলো শুভ বড়দিন। আমাদের জীবনে সুখের বন্যা বয়ে যাক, সুখ অব্যাহত থাক। তুমি কি জানো জিম, কি চমৎকার একটা উপহার তোমার জন্য কিনে এনেছি? জিম যেন শত চেষ্টা করেও প্রকৃত বাস্তব সত্যটাকে উপলব্ধি করতে পারছে না। এরকম একটা ভাবেই জিম গম্ভীর স্বরে উচ্চারণ করলো, তুমি 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 সব চুল বিক্রি কেটে ফেলেছো ডেলা? হ্যাঁ, কেটে ফেলেছি, বিক্রি করে দিয়েছি। তাই বলে তুমি কি আমাকে আগের মতো একই রকম ভালোবাসো না জিম? চুল নাই বা রইল, আমি তো আগের সেই ডেলাই রয়েছি, ঠিক কিনা? তুমি তবে বলছো তোমার সব চুল? হ্যাঁ, বললামই তো, সব চুল বিক্রি করে দিয়েছি। জিম, আজ প্রাক ক্রিসমাস সন্ধ্যা, তুমি আমার প্রতি সহানুভূতিশীল হও। তোমারই জন্য আমাকে সব চুল খোয়াতে হয়েছে। মুহূর্তের জন্য নীরব হয়ে এবার সে বলল, জিম, চপগুলো গরম করব? জিম এতক্ষণে মোহাচ্ছন্ন ভাব কাটিয়ে যেন স্বাভাবিকতা ফিরে পেল। হাত দুটো বাড়িয়ে ডেলাকে বুকে জড়িয়ে ধরল। ওভারকটের পকেট থেকে একটা প্যাকেট বার করে টেবিলে রাখতে রাখতে জিম বলল, ডেলা, তুমিও আমাকে ভুল বুঝো না। যে মেয়েকে আমি অন্তর থেকে ভালোবাসি তার জন্য চুল কেটে ফেলা, দাড়ি কামিয়ে ফেলা বা চুল শ্যাম্পু করার ব্যাপারটা ভালোবাসার কোনো প্রতিবন্ধকতা করতে পারে আমি বিশ্বাস করি না। প্যাকেটটা খুললেই তুমি বুঝবে একটু আগে আমার মুষড়ে পড়ার কারণটা কি। প্যাকেট খুলেই ডেলা আনন্দ, উচ্ছ্বাস আর পর মুহূর্তেই আর্তনাদ করে উঠল। তার অবস্থার এমন দ্রুত পরিবর্তনে ফ্ল্যাটের মালিককেও ছুটে আসতে হলো। ভদ্রলোক বহু চেষ্টায়, বহু সান্ত্বনার মাধ্যমে তাকে স্বাভাবিক করতে পারলেন।
বিশেষ ধরনের কয়েকটা চিরুনি টেবিলের ওপর পড়ে রয়েছে। তাদের মধ্যে কয়েকটাকে ব্রডওয়ের জানলার ধারে সাজানো দেখে ডেলা দীর্ঘদিন যাবৎ মনে মনে পুজো করেছে। খাঁটি কাছিমের খোলা দিয়ে তৈরি চিরুনি, হিরে মুক্ত খচিত। যে সুন্দর কেশগুচ্ছ খোয়া গেছে তাতে পড়ার মতো চিরুনি এগুলো। চিরুনিগুলো যে বহুমূল্য ডেলার জানা ছিল। কোনোদিন ব্যবহার করার যে বরাত তার হবে এটা ভুলেও ভাবেনি। সেই অমূল্য সম্পদ এখন তার হাতের মুঠোর মধ্যে এসেছে। কিন্তু যে চুলে বহু বাঞ্ছিত অলংকারগুলো শোভা পেত সেগুলোই আজ অনুপস্থিত। চিরুনিগুলোকে বুকে জড়িয়ে ধরে ভাঙা ভাঙা গলায় সে উচ্চারণ করল, জিম, জানোই তো আমার চুল খুব তাড়াতাড়ি বাড়ে। পর মুহূর্তেই সে আগুন লাগা বিড়ালের মতো আর্তনাদ করে উঠল। উফ, হায় ঈশ্বর! জিম এখনো তার উপহারটা চোখে দেখেনি। ডেলা এবার তার হাতের মুঠোটা খুলে তার দিকে হাতটা বাড়িয়ে দিল। আনন্দে উজ্জ্বল হয়ে ওঠা মুখটা তুলে জিমের দিকে তাকিয়ে ভাবাপ্লুত গলায় বলল, জিম, এটা চমৎকার, তাই না? এটার খোঁজে আমি শহরটাকে তোলপাড় করেছি। এবার থেকে তুমি হয়তো 100 বার সময় দেখার জন্য ঘড়িটার দিকে তাকাবে, তাই না? কথা বলতে বলতে ডেলা হাতটাকে সরিয়ে এনে বলল, জিম, তোমার ঘড়িটা দাও তো, চেনটা পরিয়ে দেখি কেমন মানায়। জিম নীরবে মুচকি হাসল, তারপর মুখ তুলল। ডেলা, আমাদের ক্রিসমাসের দুটো উপহারই আপাতত তুলে রাখা যাক। এগুলো এতই সুন্দর যে এখন ব্যবহার করা সঙ্গত হবে না। শোনো, তোমার বহু আকাঙ্ক্ষিত চিরুনিগুলো কেনার জন্য ঘড়িটা আমি বিক্রি করে দিয়েছি। প্রসঙ্গান্তরে যাবার জন্য এবার বলল, চপগুলো এবার গরম করা যেতে পারে, কি বলো? আপনারা শুনছিলেন আজকের গল্প দ্য গিফট অফ দ্য মাজাই। কেমন লাগলো আপনাদের? জানার অপেক্ষায় থাকবো আমি। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমি এরকম আরও অনেক ভালো ভালো গল্প শোনাবো আপনাদের। সবাই ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।